প্রথমে আমি একটু আস্তে করে মানে ঘুরে নেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। সো গাইস, অনেক দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি দেখাইছিলাম যে আমার একটা হাই স্পিডের একটা স্পিড বোট, সেটা হলো আমি ফ্লাইং করার সময় সেটা পানিতে ডুবে যায়। আমি দেখাইছিলাম, সেটা অনেক আগের একটা ভিডিও, তো 1 মাস আগের ভিডিও। সো ওইটা আজকে আমি কি বলে সেটাকে আজকে আমি টেস্ট করবো। সেটা হলো আমারই বাসায়, মানে এতদিন আমি বড় পুকুরে টেস্ট করতাম, তো সেটা পানি বেশি থাকার কারণে সেটা ডুবে যায়। আর বুঝতে পারছেন, সেটা ককপিট আমি হারিয়ে ফেলি, এই কারণে আমার স্পিড বোটটা খুবই খারাপ দেখা যায়। সো এখন ওটা আমি ফ্লাই করবো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি সুইমিং পুল। সো সুইমিং পুলটা আমি একটু পাটপাটি করে একটু বুঝতে পারছেন, একটু মানে পানি পড়ছে একটু সবাইকে লুকে লুকে। সো ওই পানিতে আজকে আমি স্পিড বোট চালাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी में दबा देना, ठीक है। সো গাইস, দেখতে পাচ্ছেন এই হলো আমাদের 1100 mAh লিপো ব্যাটারি, ফ্ল্যাশ এফএক্স i6-এর কী বলে এটাকে, রিসিভার। এই হলো ট্রান্সমিটার। এই হলো আমার সেই কাঙ্ক্ষিত স্পিড বোট। এটার দাম এখন আলি এক্সপ্রেসে প্রায় 29,000 টাকা। আর আমি এটার মেন জিনিস ককপিটটা হারিয়ে ফেলছি, প্লাস ট্রান্সমিটার ভেঙে ফেলছি, ইএসসি নষ্ট করে ফেলছি। তাই আমি যে নতুন একটা ইএসসি এখানে অ্যাড করছি, সেটা আমি দেখেছি আনবক্সিং ভিডিও, সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। আর এই যে এখানে টি কানেক্টর দিচ্ছি। আমাদের 9 গ্রাম সার্ভো হারিয়ে গেছে, এর মানে এই নয় যে এটা হারিয়ে গেছে। সত্যি কথা বলতে, এটা দিয়ে আমি আমার যে গতকাল দেখেছিলাম একটি আরসি এয়ারবোটে আমি এই 9 গ্রাম সার্ভোটা ইউজ করছি। সেটা হলো আমাদের এই যে আমি এখন ওই আরসি এয়ারবোটটা ভাঙ্গা চূড়া এই 9 গ্রাম সার্ভো লয়ে এসেছে, বুঝছেন। তারপরে এই যে আমার হলো টেস্টার বক্স, এটা দিয়ে এখন আমি এটা লাগাবো। চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, এখন আমি এটা লাগাবো। এই কারণে আমি আমাদের ইএসসিটা, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত রডটা, এটা আসলে অনেক মানে বুঝতে পারতেছেন, এটা এখন নিঃস্বাধীন হয়ে গেছে। সো এখন এটা আমি আগে আমার 9 গ্রাম সার্ভোর সাথে এটাকে, আরে ভাই, যেটা এইভাবে থাকবে। সো এই ক্ষেত্রে আমি এইভাবে ঢুকিয়ে এইভাবে করে দিলাম, আর এই যেটা বসিয়ে দিলাম। তো বসানোর পরে যেটা এটা লুজ দিতে হবে না, জাস্ট এই নাটটা খুলবো আমরা। এটা খোলা শেষ, এখন আমরা এটা লাগিয়ে দেব। খুব শক্তিশালী। এখন আমরা এই নাটটাও লাগিয়ে নেব। হয়ে গেল আমাদের যেটা কি বলে রাডার। সো এখন আমরা ব্যাটারি কানেকশন করব। ব্যাটারি কানেকশন করার আগে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। এটা হলো আমাদের যেটাকে বলে থ্রটল দেবো আমার চ্যানেল নাম্বার 2। আর যেটা হলো আমাদের এটাকে রাডার, সেটা দেবো আমরা চ্যানেল নাম্বার 4। অনেকে বলতে পারেন ভাই এটা চ্যানেল নাম্বার 3 না দিয়ে 2 দেওয়ার কারণ, আসলে এটা হলো এমন একটি সিস্টেম, কারণ আমরা এক চ্যানেল নাম্বার 3 দিলে এটা ডানে পাবে, মানে সামনে পিছনে যাবে না। আর এটা এইভাবে দেওয়ার ফলে এটা সামনে পিছনে যেতে পারবে, মানে এক মানে 3 বাদে যে কোনো চ্যানেল দিতে সামনে পিছনে যেতে পারবে। এই জন্য আমরা 3 দেবো। আর এটা দেবো 4 নাম্বার। 4 নাম্বার আমাদের সুবিধা হবে, এক্ষেত্রে এটা আমরা 4 নাম্বার দেবো। তো এই যে আমরা 4 নাম্বার দিলাম। 4 নাম্বার দেওয়ার পর জাস্ট এখন আমরা ব্যাটারিটা চেক দিয়ে দেখবো যে এটা কানেক্ট হচ্ছে কি না। এর আগে আমরা রিমোটটা আমাদের অন করে নেব। রিমোট অন। এই যে অন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের রাডার। তো এখন আমরা এটা প্যাক করে নেব। আমরা রিমোট অন করে নেব, ব্যাটারিটা খুলে নেব, সব কিছু সাইডে রাখবো। আর হলো এই বোর্ডটাকে এখন আমরা প্রপারভাবে আটকে দেবো। সো আমার একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের রিসিভার যেন কোনোভাবেই না ভিজে। এই কারণে আমরা আমাদের রিসিভারটাকে এই যে পলিথিনের মাধ্যমে, সরি আমার ক্যামেরা উড়ে গেছে, সরি গাইস,
এটাকে আমরা একটু ভালোভাবে পেঁচিয়ে এখানে বেঁধে দেবো। মানে ছিটে ছিটে ফোটা গেলে সমস্যা নেই, বাট বুঝতে পারতেছেন এটা একটা মানে ইলেকট্রিক ডিভাইস, তো এক্ষেত্রে এটা ভালোভাবে পেঁচিয়ে নেব, মানে আটকে নেব। এটা আপনারা অনেকভাবে করতে পারেন। আমি এটাকে যে একটা রাউন্ড দিয়ে ব্যাস এই কোনো একটা বাদ দিয়ে দেবো। মানে এটা পানি প্রুফ, মানে এটা ডুবে গেলে পানি ঢুকবে ঠিক আছে, বাট মানে এমনিতেই এটাতে পানি ঢুকবে না আর কি। এটা ভালোভাবে ওয়াটার প্রুফ করে নিচ্ছি। এখন জাস্ট এটাকে এইখান দিয়ে ঢুকিয়ে দেবো। মানে দিয়ে দিলাম, এটা এইভাবে থাকবে। আর আমাদের লিপো ব্যাটারিটা এইভাবে, মানে এইভাবে দিয়ে এইভাবে থাকবে, মানে এইখানে জয়েনে জানি ঘষা না। সো গাইস, আমাদের ফুল প্যাকেট করা কমপ্লিট। এখন আমরা কাভারটা লাগিয়ে নেব। এটা আসলে আমি কাস্টম ডিজাইন করে তৈরি করেছিলাম, বাট এটা আগের মতো লাস্টিং করতেছে না। আমি আরেকটি কাভার তৈরি করে পরে আপনাদের দেখাবো। এটা দিলাম জাস্ট ব্যাটারিটা যেন সুরক্ষিতভাবে থাকে। ব্যাটারি কানেকশন তো করি নাই, ও ব্যাটারি কানেকশন দেওয়া আছে। সো এখন আমরা পানিতে নামিয়ে নিচ্ছি। এখন আমরা দেখবো এটার স্পিড। সো প্রথমে আমরা একটু আস্তে করে মানে ঘুরে নেই। গাইস সেই স্পিড আমি হয়তো বলে বোঝাতে পারছি না। ও ভাই, সো গাইস, আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।